স্বৈরাচার সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যেন রাজার বেশে জীবন ধারণ করতেন সামান্য তবলাবাদক থেকে কোটি টাকার মালিক বনে যাওয়া তাপস এবং তার স্ত্রী, সামান্য বিউটিশিয়ান থেকে শেখ হাসিনার একান্ত বিউটিশিয়ান হওয়া ফারজানা মুন্নি। কিন্তু চিত্র পাল্টে যায় শেখ হাসিনা সরকার পতনের পর। এবারে কে আছে তাপস মুন্নির ভাগ্যে? গুলশান থানায় তদন্তের আওতায় রয়েছে গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী ফারজানা মুন্নি। খুবই শীঘ্রই তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, এমনটাই জানিয়েছে দায়িত্বরত পুলিশ। দেশের সরকার পতনের পরপরই সঙ্গীত বিষয়ক বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলা পুরোপুরি মালিকানা দখলের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপরই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে তাপস মুন্নি সহ আরও ৩ জন, রবিশঙ্কর মৈত্র, এম আমানুল্লাহ খান, সৈয়দ নাবিল আশরাফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে রয়েছেন আরও ৪ জন আসামি। গত ২৫শে নভেম্বর সৈয়দ শামসুদ্দিন আহমেদ মামলার আবেদন করলে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এই মামলা সহ একাধিক মামলায় অভিযুক্ত রয়েছে তাপস, যে কারণে ৪ নভেম্বর রাজধানী উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় তাপসকে। জানা যায় আগামী ৯ ডিসেম্বর তার উপস্থিতিতে গ্রেপ্তারি বিষয়ে শুনানি হবে। আগামী ১ জানুয়ারির মধ্যে তাপসের বিরুদ্ধে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা নেওয়ার দিনও ধার্য করা হয়। এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনুর রশিদ বলেন, মামলাটি এখন তদন্তের আওতাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। বর্তমানে কৌশিক হোসেন তাপস রয়েছেন কারাগারে। তবে ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপস দম্পতির ভাগ্যে কি আছে সেটি নির্ধারণ করা হবে আদালতে প্রতিবেদন দাখিলের পর।